হ্যালো এভরিওয়ান, টার্গেট এএনএম জিএনএম চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা তোমাদের ম্যাথ ক্লাসের এর আগের দিন প্রফিট লসটা শেষ করিয়েছিলাম। আজকে আমি তোমাদের আরেকটা ম্যাথ ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের লম্ব বৃত্তাকার চোঙ আর গোলক এই রিলেটেড কিছু অঙ্ক, যেগুলো প্রত্যেক বছর তোমাদের নার্সিং পরীক্ষার প্রিভিয়াস ইয়ারে এসছে, প্রত্যেক বছর নার্সিং পরীক্ষায় এসছে। সেই রিলেটেড কিছু অঙ্ক করাবো। বেশি সূত্র পড়তে হবে না। যে যে সূত্রগুলো লাগবে, যে ফর্মুলাগুলো লাগবে, যে ফর্মুলার উপর বেস করে অঙ্কগুলো আসবে, জাস্ট সেরকম ফর্মুলা। আর কোনো ক্রিটিক্যাল অঙ্ক না, ডাইরেক্ট ম্যাথ। ফর্মুলা ফেলবে, অঙ্ক শেষ। ফর্মুলা ফেললেই অঙ্ক শেষ। শুধুমাত্র 4টে সূত্র মুখস্থ করতে হবে। 4টে সূত্র, গোলকের 2টো, চোঙের 4টে, টোটাল 6টা সূত্র মুখস্থ করবে। যে কোনো অঙ্ক যে অঙ্কই আসুক তোমাদের হয়ে যাবে। 2021-এ, 22-এ, 23-এ প্রত্যেক বছর একটা করে অঙ্ক এসছে। প্রত্যেক বছর প্রফিট লস থেকেও একটা করে অঙ্ক এসেছিল, গোলকার চোঙ থেকেও একটা করে অঙ্ক এসছে। ভালো করে করবে, তোমাদের অঙ্কের গোলকার চোঙ চ্যাপ্টারটাও হয়ে যাবে। তো পরীক্ষার আর মাত্র 10 দিন বাকি, তাই তো? আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য মক টেস্ট নিয়ে চলে আসছি। তাই তোমাদেরকে বারবার বলছি, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে জয়েন করো। ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন করো। ওখানে তোমরা আমাদের কাছ থেকে প্রত্যেক দিন কিছু না কিছু কোশ্চেন প্রত্যেকটা সাবজেক্ট রিলেটেড পাচ্ছ। যত তাড়াতাড়ি জয়েন হবে তোমরা, তাহলে তোমাদেরই সুবিধা হবে, তোমাদের প্র্যাকটিস বাড়বে। আর 10 দিন বাকি, প্র্যাকটিস ছাড়া আর কিছু করার নেই, নতুন কিছু করে পড়ার নেই, জাস্ট রিভিশন আর কোশ্চেন সেট করা। তো চলো, আজ তোমাদেরকে অঙ্কের ক্লাস গোলক আর চোঙের রিলেটেড শুরু করছি। দেখো, গোলক মানে কি? এটা হচ্ছে গোলক, এটা একটা গোলক। গোলক হচ্ছে এটা। তাহলে এইটাও কি? পুরোটা হচ্ছে ডিস্টেন্স, যাকে বলা হয় ব্যাস। যাকে বলা হয় ব্যাস, ডি দিয়ে ডিনোট করছি। এইটাই যখন হাফ হয়ে যাবে, যখন এটাকে আমি হাফ নেব, এইটাকে বলছে হাফ অফ ব্যাস, মানে ব্যাসার্ধ। এটাকে কি বলছে? ব্যাসার্ধ। মানে কি? D/2। ব্যাসার্ধকে যদি আর লিখি, R = D/2। তাহলে গোলকের ব্যাস হচ্ছে পুরোটা, এটা হচ্ছে ব্যাসার্ধ। এইবার এটা আমরা সবাই ছোটবেলা থেকে পড়ে আসছি। কোশ্চেন আসবে, গোলকের আয়তন কত? কোন গোলকের আয়তন কত? কোন গোলকের সমগ্র তলটা, যদি একটা তল হয়, পুরো সমগ্র তলটার ক্ষেত্রফল কত? এই দুটো আমাদের আছে কোশ্চেন। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত, গোলকের আয়তন কত। দুটোর জন্য একটা একটা করে ফর্মুলা দাও। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, এই গোলকটা এর যে সমগ্র তলের ক্ষেত্রফল, এটাকে আমরা বলছি 4πr²। কি বলছি? গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলকে কি বলা হয়? 4πr²। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4πr²। 4πr²। আর এই যে গোলক, এর যে ভলিউম, মানে এর যে আয়তন বা এর যে ঘনফল, যে V³ বা আয়তন, এই যে গোলকের যে ঘনফল, তাকে কি দিয়ে ডিনোট করা হয়? 4/3 πr³। 4/3 πr³ মানে 4/3 πr³। তাহলে গোলক থেকে আমাদের দুটো ফর্মুলা মাথায় সবসময় রাখতে হবে। এই দুটোর উপর বেস করেই অঙ্ক আসবে, যে গোলকের আয়তন কত, কোন গোলাকার বৃত্তের আয়তন কত, 4/3 πr³। কত? 4/3 πr³ মানে 4/3 πr³। পায়ের মান কত? পাই ইকুয়াল টু 22/7। আরটা কি? আরটা হচ্ছে ব্যাসার্ধ, মানে হাফ অফ ডিস্টেন্স, হাফ অফ ব্যাস। আরটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে গোলকের তোমার আয়তন কি? 4/3 πr³। আর গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল যদি বলে, কোন গোলকের, এটা যে একটা গোলকের যে পুরো সমগ্র তল, এই যে সমগ্র তল, এই তলটার ক্ষেত্রফল কত? এই তলটার ক্ষেত্রফল হচ্ছে 4πr²। 4πr²। আর মানে কি? ব্যাস। আর মানে কি? ব্যাসার্ধ। 4πr²। তাহলে গোলকের থেকে এই দুটো ফর্মুলা মাথায় রাখবে। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি? 4/3 πr³। আর গোলকের আয়তনের ফর্মুলা কি? 4/3 πr³। আর গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4πr²। এই দুটোর উপর বেস করেই, এই দুটো ফর্মুলার উপর বেস করেই বিগত 3টে বছরের প্রশ্ন এসছে। এই বছরও গোলক বা চোঙ থেকে একটা প্রশ্ন আসবে, বা দুটো মার্চ করে একটা প্রশ্ন দেবেই। তাহলে গোলক থেকে দুটো ফর্মুলা মনে রাখতে হবে, আয়তন আর সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে যখন গোলকের আয়তন আর গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা মুখস্থ করছি, তখন আমাদের চোঙেরটাও জানতে হবে। তখন আমাদের কিসেরটা জানতে হবে? তখন আমাদের চোঙেরটাও জানতে হবে। এটা গেল গোলক। চোঙেরটা কি হবে? এটা ধরো চোঙ, ঠিক আছে? এটা চোঙের উচ্চতা, এটা কি? হাইট, তাই তো? এটা হচ্ছে চোঙের হাইট। একটা চোঙ, এটা তার হাইট।
এইবার এইটুকু যদি আমি ধরি, এইটুকু যদি ধরি, তাহলে এটা হচ্ছে তার আর, এদিকেও এটা আর, তাহলে একটা চোঙের কটা পৃষ্ঠ? দুটো। একটা চোঙের কটা পৃষ্ঠ? দুটো। তাহলে যদি আমাদেরকে বলে চোঙের একটা পার্শ্বতলের ক্ষেত্রফল, চোঙের একটা পার্শ্বতল মানে একটা তলের ক্ষেত্রফল, তাহলে যদি একটা তলের ক্ষেত্রফল বলে তাহলে আমরা কি নেব? চোঙের একটা তলের ক্ষেত্রফল বা চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। 2πr/h চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। আর যদি বলে চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, যে একটা চোঙ, এই যে চোঙটার সমগ্র তলের ক্ষেত্রফল যদি বলে, তখন আমাদের ফর্মুলাটা হয়ে যাবে 2πr ইন্টু আর প্লাস এইচ। 2πr ইন্টু আর প্লাস এইচ মানে দুটোর ব্যাসার্ধ, দুটোর হাইট, তার সাথে 2πr এর গুণ। তাহলে চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল বললে 2πr ইন্টু আর প্লাস এইচ, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল বললে 2πr/h। আর যদি শুধু চোঙের একটা ভূমির ক্ষেত্রফল বলে, এই যে ভূমি, যদি শুধু এই ভূমিটার ক্ষেত্রফল বলে, তার ফর্মুলা হচ্ছে πr²। তাহলে তার ফর্মুলা কি? πr²। তাহলে চোঙের ক্ষেত্রে চারটে ফর্মুলা আমাদের মাথায় রাখতে হবে। যদি চোঙের শুধু ভূমির ক্ষেত্রফল বলে, মানে যদি শুধু এইটুকুর ক্ষেত্রফল বলে, সেটা হবে πr²। যদি চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল বলে তাহলে সেটা হবে 2πr ইন্টু আর প্লাস এইচ। আর যদি চোঙের শুধু পার্শ্বতলের ক্ষেত্রফল বলে, যদি শুধু পার্শ্বতলের ক্ষেত্রফল বলে, সেটা কি হবে? 2πr/h। পার্শ্বতলের ক্ষেত্রফল 2πr/h, চোঙের ভূমির ক্ষেত্রফল πr², চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল 2πr ইন্টু আর প্লাস এইচ। চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল 2πr ইন্টু আর প্লাস এইচ, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 2πr/h, চোঙের ভূমির ক্ষেত্রফল πr²। তাহলে চোঙের আয়তন কত হবে? চোঙের আয়তন হবে πr² ইন্টু এইচ πr²h। πr² ইন্টু এইচ, ভূমির ক্ষেত্রফল ইন্টু হাইট, πr²h। তাহলে একবার প্রথম থেকে বলে দিচ্ছি, দেখো, যদি গোলকের আয়তন বলে 4/3 πr³, গোলকের আয়তন 4/3 πr³, চোঙের আয়তন πr²h, চোঙের আয়তন πr²h। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? 4πr²। কত? 4πr²। চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কত? 2πr ইন্টু আর প্লাস এইচ, 2πr ইন্টু আর প্লাস এইচ। গোলক গোলক আর গোলকের কোনো পার্শ্বতল হয় না, গোলকের কোনো ভূমি হয় না। তাহলে চোঙের পার্শ্বতল আর ভূমি হচ্ছে, চোঙের ভূমির ক্ষেত্রফল কি? πr²। চোঙের ভূমির ক্ষেত্রফল কি? πr²। আর চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কি? 2πr/h। চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কি? 2πr/h। আমাদেরকে টোটাল এই ছটা ফর্মুলা মনে রাখতে হবে। কি করে মনে রাখবে তোমরা? কি করে মনে রাখবে ছটা ফর্মুলা? ছটা ফর্মুলা মনে রাখার উপায় হচ্ছে, খাতায় ছটা ফর্মুলা লেখো, খাতায় ছটা ফর্মুলা লেখো, খাতায় ছটা ফর্মুলা লেখো। তোমাদের মুখস্থ রাখার উপায় কি? ছটা ফর্মুলা, বেশি তো নয়, ছটা ফর্মুলা। গোলকের দুটো, চোঙের চারটে, গোলকের দুটো, চোঙের চারটে। একটা কাগজে লেখো, স্টাডি তোমরা যেখানে পড়তে বসো তার সামনের দেয়ালে বা বোর্ডে টাঙিয়ে রেখে দাও। রোজ একবার করে পড়ো, একটা প্রশ্ন আসবেই আসবে, প্রশ্নটা হাতছাড়া করো না। তাহলে এখন আমি তোমাদেরকে ছটা ফর্মুলা বলে দিলাম। এই ছটা ফর্মুলা রিলেটেড কি কি কোশ্চেন আগের বছর মানে বিগত 3টে বছরে এসছে, সেটা আমি তোমাদের সলভ করিয়ে দিচ্ছি। একটু ভালো করে দেখো, তোমরা নিজেরাই পারবে, খুব সহজ, খুব সহজ। তাহলে শুরু করছি অঙ্কগুলো। ফার্স্ট 2023 কোশ্চেন দিয়ে শুরু করছি। 2023 একটা কোশ্চেন এসেছিল, 2023 একটা কোশ্চেন এসেছিল, 2023 একটা কোশ্চেন এসেছিল। কি বলছে? এ আর বি দুটো গোলক আছে, এ আর বি দুটো নিরেট গোলক, এই একটা গোলক, এই একটা গোলক, দুটো নিরেট গোলক আছে, এ আর বি দুটো নিরেট গোলক আছে। থাকলো বি এর সমগ্রতলের ক্ষেত্রফল এ এর সমগ্রতলের ক্ষেত্রফলের 4 গুণ। মানে যদি এ এর সমগ্র, আচ্ছা আগে গোলকের সমগ্রতলের ক্ষেত্রের ফর্মুলা কি? গোলকের সমগ্রতলের ক্ষেত্রের ফর্মুলা কি বলো? গোলকের সমগ্রতলের ক্ষেত্রের ফর্মুলা কি? 4πr²। কি? 4πr²। এটা এ এরও সমগ্রতলের ক্ষেত্রফল, বি এরও সমগ্রতলের ক্ষেত্রফল। কিন্তু আমাদের এখানে একটু কন্ডিশনটা চেঞ্জ করে দিয়েছে, কি করেছে? বলেছে বি এর সমগ্রতলের ক্ষেত্রফল এ এর সমগ্রতলের ক্ষেত্রফলের 4 গুণ। এই যে বি এর সমগ্রতলের ক্ষেত্রফল যেটা, এটা এ এর যে সমগ্রতলের ক্ষেত্রফল তার 4 গুণ। তাহলে আমরা কি জানি? আমাদের এ এর সমগ্রতলের ক্ষেত্রফল কি? 4πr²। যেহেতু এ তাই এটা আর একটু লিখে দিলাম, যেহেতু এ তাই এর যে ব্যাসার্ধ, সেটাকে আমরা কি লিখে দিলাম? আর। তাহলে এ এর সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে এটা। এবার কি বলেছে? বি এর সমগ্রতলের ক্ষেত্রফল এ এর সমগ্রতলের ক্ষেত্রফলের 4 গুণ। তার মানে কি? বি এর যে সমগ্রতলের ক্ষেত্রফল ও এ এর সমগ্রতলের ক্ষেত্রফলের 4 গুণ। তাহলে এ এর সমগ্রতলের ক্ষেত্রফল কত? 4πr²
তার 4 গুণ, মানে তার আগে 4 অ্যাড হয়ে যাবে, তার আগে কি অ্যাড হয়ে যাবে, 4 অ্যাড হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে বি এর সমগ্র তলের ক্ষেত্রফল এর সমগ্র তলের ক্ষেত্রফলের 4 গুণ হলো। এইবার দেখো কি কি, দেখো 4 পাই 4 পাই কেটে দিলাম, 4 পাই কেটে দিলাম, তাহলে কি থাকলো, আর এ ইজিক্যাল টু কি বেরোলো, আর এ স্কোয়ার ইজিক্যাল টু বেরোলো 4 RB স্কোয়ার, আর এ স্কোয়ার ইজিক্যাল টু 4 RB স্কোয়ার। এখান থেকে আমরা আর এটা বের করে নেবো, আর এ বের করলে কি হবে, এখানে স্কোয়ার রুট হয়ে যাবে 4 RB স্কোয়ার, 4-এর স্কোয়ার রুট কত 2, আর বি স্কোয়ার আছে তার মানে আর বি চলে আসবে, তাহলে আর এ ইজিক্যাল টু 2 RB। তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল থেকে আর এ মানে এ এর ব্যাসার্ধটা পেলাম, যেটা কি আর বির দ্বিগুণ, মানে এর ব্যাসার্ধ বি এর ব্যাসার্ধের দ্বিগুণ, এর ব্যাসার্ধ মানে বি এর ব্যাসার্ধ এর ব্যাসার্ধের দ্বিগুণ, এ ইজ ইকাল টু 2 RB, এ ইজ ইকাল টু 2 RB। এটা কিসের জন্য পেলাম, এ আর বি এর সমগ্রতলের ক্ষেত্রফল থেকে পেলাম। কিন্তু এবার আমাদের কি বের করতে বলেছে দেখো, তাহলে এ আর বি এর আয়তনের অনুপাত কত হবে, তাহলে এ আর বি এর আয়তনের অনুপাত কি কত হবে, আয়তনের ফর্মুলা কি 4/3πr³, আয়তনের ফর্মুলা কি 4/3πr³, গোলকের আয়তনের ফর্মুলা কি 4/3πr³, 4/3πr³। তাহলে এটা এ এর জন্য করলে আর এ, বি এর জন্য করলে আর বি, এটুকু কোনো অসুবিধা নেই আশা করি। 4/3 আর এর হোল কিউব, 4/3 RB এর হোল কিউব, যেহেতু অনুপাত বলেছে তাই রেশিও করে দিলাম। এইবার দেখো এখানে আর এ ইজিক্যাল টু কি বেরিয়েছে 2 RB, এই ভ্যালুটা আমরা এখানে পুট করে দেবো, 4/3 পাই আর এ ইজিক্যাল টু কত 2 RB এর হোল কিউব হয়ে গেল। তাহলে এইটা আর এটা বাদ চলে যাবে, ইস্টু মানে কি ভাগই তো, তাহলে এই দুটো বাদ চলে যাবে, তাহলে আমার কি পড়ে থাকলো 2 এর কিউব মানে 8 RB কিউব ইস্টু, এখানে কত আছে শুধু RB কিউব আছে লিখে দিলাম, তাহলে RB কিউব আর বি কিউব কেটে গিয়ে কি হবে 8:1, তাহলে আমার অ্যান্সার কত হবে 8:1। আরেকবার বলে দিচ্ছি দেখো, এ আর বি দুটো নিরেট গোলক, এ আর বি দুটো গোলক, বি এর সমগ্র তলের ক্ষেত্রফল এ এর সমগ্র তলের ক্ষেত্রফলের 4 গুণ, মানে এ এর সমগ্র তলের ক্ষেত্রফল কত 4πr², 4 গুণ মানে 4 × 4πr², সেটাই করেছি, শুধু এ বলে আর এ, বি বলে আর বি, দিয়ে আমার কি বেরোলো আর এ ইজিক্যাল টু 2 RB, আর এ ইজিক্যাল টু 2 RB। এবার আয়তনের ফর্মুলা কি 4/3πr³, 4/3π/RA³ 4/3π/RB³, আর এ ইজিক্যাল টু এখানে কত বেরোছিল 2 RB, ওইটাকেই ওখানে পুট করে দিলাম, ওটাকে ওখানে পুট করে দিলাম, পুট করে কি হলো 8 RB³ দিয়ে আলটিমেটলি কত হলো 8:1, আলটিমেটলি কত হলো 8:1। তাহলে এ ও বি দুটি নিরোধ গোলক, বি এর সমগ্রতলের ক্ষেত্রফল এর সমগ্রতলের ক্ষেত্রফলের 4 গুণ, তাহলে এ আর বি এর আয়তনের অনুপাত কত হবে 8:1। ঘুরিয়ে দিতে পারে, আয়তন দিয়ে দিল, সমগ্রতলের ক্ষেত্রফল বের করো, সেম ফর্মুলা ফেললেই অঙ্ক শেষ, ফর্মুলা ফেললেই অঙ্ক শেষ, ফর্মুলা ফেললেই অঙ্ক শেষ, ফর্মুলা ফেললেই 21 সালে এসেছিল 2 নম্বর অঙ্ক, যেটা 2021 সালে এসেছিল 2 নম্বর অঙ্ক, যেটা 2021 সালে এসেছিল 2 নম্বর অঙ্ক, যেটা 2021 সালে এসেছিল। কি একটা নিরেট গোলক, একটা গোলক আর একটা লম্ববৃত্তাকার চোঙ, একটা গোলক আর একটা লম্ববৃত্তাকার চোঙ, তাদের ব্যাসার্ধ আর ঘনফল সমান। তাহলে বলছে একটা গোলক আর চোঙের ব্যাসার্ধ আর ঘনফল সমান, ধরো এটা ব্যাসার্ধ আর এটা হচ্ছে ঘনফল, ঘনফল মানে আয়তন, ঘনফল মানে কি আয়তন। তাহলে গোলকের ব্যাসার্ধ আমি ধরছি আর, তাহলে তাহলে চোঙের ব্যাসার্ধ হবে আর, তাহলে চোঙের ব্যাসার্ধ হবে আর, সমান তো। কিন্তু লম্ববৃত্তাকার নিরেট গোলক আর চোঙের ব্যাসার্ধ সমান হলো, এবার ঘনফলও সমান, তাই গোলকের ঘনফল কত, গোলকের আয়তনের ফর্মুলা কি, গোলকের আয়তনের ফর্মুলা 4/3πr³, 4/3πr³, 4/3πr³। আর লম্ববৃত্তাকার চোঙের ঘনফলের ফর্মুলা কি, লম্ববৃত্তাকার চোঙের ঘনফলের ফর্মুলা কি πr²h, πr²h, πr²h। বলেছে কি এই দুটো সমান, এই দুটো সমান, তাহলে কি বলেছে চোঙটির ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত কত, ব্যাসার্ধ আর উচ্চতা মানে r/h বের করতে হবে, r/h বের করতে হবে। তাহলে চলো দুটো সমান বলেছে, তাহলে 4/3πr³ ইকুয়াল টু πr²h, দেখো তাহলে 4πr³ ক্রস গুণ করে দিলাম ইকুয়াল টু 3πr²h হলো, পাই পাই কেটে গেল, আর স্কোয়ার ছিল তাহলে এখানে আর কিউব আছে, আর হয়ে যাবে, তাহলে 4r ইজিক্যাল টু 3h, বের করতে কি বলেছে ব্যাসার্ধ আর উচ্চতা মানে r/h, তাহলে কত হবে 3/4, 4r ইকুয়াল টু 3h, তাহলে অ্যান্সার কি হবে 3:4।
সব থেকে সহজ অঙ্ক, দুটোর শুধু আয়তনটা সমান করে দিতে হবে। আয়তন কত ছিল 4/3 পাই আর কিউব, ওর আয়তন কত ছিল পাই আর স্কোয়ার, এই দুটো সমান করে দিলাম। আর ইস টু এইচ কত বেরোলো 3:4। 2021, 2021। এবার 2021 থেকে একটা গেল, 2021-এর একটা অঙ্ক করালাম, 2023-এর একটা অঙ্ক করালাম, মানে প্রত্যেক বছর কিন্তু একটা করে অঙ্ক আসছে। এবার একটা অঙ্ক যেটা 2022 সালে এসেছিল, দেখে নেবে 2022 সালে যে অঙ্কটা এসেছিল। কি অঙ্ক? লম্ববৃত্তাকার চোঙ দিয়ে কি বলেছে, লম্ববৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল 154 সেন্টিমিটার স্কোয়ার। লম্ববৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল কত? 154। চোঙের ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল? পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার ইজিক্যাল টু কত পড়েছে? 154। পাই আর স্কোয়ার ইজিক্যাল টু 154, এটা একটা কন্ডিশন। আর কি বলেছে? পার্শ্বতলের ক্ষেত্রফল 308। পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা 2 পাই আর এইচ। পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 2 পাই আর এইচ ইজিক্যাল টু 308। তাহলে বলেছে চোঙটির উচ্চতা কত, তার মানে আমাকে হাইট বের করতে হবে। কি বের করতে হবে? চোঙের হাইট, এইচ বের করতে হবে। কিন্তু এখানে তার জন্য আমাকে আর এর ভ্যালুটা লাগবে। আর এর ভ্যালুটা কোথা থেকে পাবো? এখান থেকে পাবো। পাই আর স্কোয়ার, তার মানে কি আর স্কোয়ার মানে কত? 154 বাই পাই লিখতে পারি। তাহলে আর স্কোয়ার ইজিক্যাল টু 154 বাই 22-এর 7। 154 ভাগের বেলায় উল্টে যায়, হবে কাটাকুটি হবে, দেখবে 7 হবে। 7/22 154। তাহলে আর স্কোয়ার ইজিক্যাল টু 7 ইন্টু 7। তাহলে আর ইজিক্যাল টু স্কোয়ার রুট অফ 7 ইন্টু 7। তাহলে কত আসবে? 7 হলো। পাই আর স্কোয়ার ইজিক্যাল টু 154, আর স্কোয়ার ইজিক্যাল টু 154 বাই পাই। 22-এর 7 পাইয়ের মান, ভাগ থাকলে গুণ হয়ে উল্টে যায়, উল্টে গিয়ে কত এলো? আর এর ভ্যালু 7। তাহলে আমি এখানে আর এর ভ্যালু কত পুট করব? 7। এখানে আর এর ভ্যালু কত পুট করব? 7। দেখো 2 ইন্টু 22-এর 7, আর এর ভ্যালু কত? 7। বের করতে হবে কি? এইচ ইজিক্যাল টু 308। 7 7 কেটে গেল, 22 দুগুণে 44। তাহলে এটা কত হলো? 44। এইচ ইজিক্যাল টু 308। এইচ ইজিক্যাল টু 308/44। কাটাকুটি করে দেখবে 7 আসবে। অ্যান্সার কত হবে? 7। অ্যান্সার কত হবে? 7। অ্যান্সার কত হবে? 7। তারপর বলে দিচ্ছি সমগ্র চোঙের ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, যার ভ্যালু 154 দিয়ে দিয়েছে। কি বেরোলো? আর বেরোলো। বের করতে কি হবে? উচ্চতা। পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি? 2 পাই আর এইচ কত বলেছে? 308। আর এর ভ্যালু পুট করে দিলাম, এইচ এর ভ্যালু বের করে দিলাম। প্রত্যেকবার ডাইরেক্ট কোশ্চেন, ফর্মুলা মুখস্থ করো, অঙ্ক শেষ। ফর্মুলা মুখস্থ করলে অঙ্ক শেষ, একদম ডাইরেক্ট কোশ্চেন। 3টে অঙ্ক করালাম, আর একটা অঙ্ক 2021 এসছে, এখনই করাচ্ছি, দেখে নাও। প্রত্যেকবার ডাইরেক্ট কোশ্চেন। তাহলে 2021-এর 4 নাম্বার কোশ্চেন। 2021 থেকে দুটো কোশ্চেন এসছে, একটা করালাম, 2023-এর একটা করালাম, 2021-এর একটা করিয়েছি, 2021-এর শিফট 2-তে আরেকটা কোশ্চেন ছিল। মানে 3টে বছরে প্রত্যেকটা শিফটে একটা করে কোশ্চেন গোলক আর চোঙ মিলিয়ে এসছে, হয় দুটো মার্চ করে এসছে অথবা একা একা এসছে। দেখো কি বলেছে 4 নম্বর অঙ্ক, লাস্ট অঙ্ক প্রিভিয়াস ইয়ারে। 42 সেমি ব্যাসের একটি নিরেট গোলককে, 42 সেমি ব্যাসের একটি নিরেট গোলককে নিয়ে 7 সেমি লম্ব চোঙাকৃতি দণ্ড তৈরি করা হলো। তাহলে একটা গোলক নেওয়া হলো যার ব্যাস হচ্ছে 42 সেমি, যার ব্যাস হচ্ছে 42 সেমি, দিয়ে একটা দণ্ডাকার এরকম একটা চোঙ তৈরি করা হলো, যার হাইট হচ্ছে 7 সেমি, যার হাইট হচ্ছে 7 সেমি। আমাকে দণ্ডটার ব্যাস বের করতে হবে। এরকম যখন অঙ্ক থাকবে, দুটোরই আয়তনকে ইকুয়াল করে দেবে, দুটোরই আয়তনকে ইকুয়াল করে দেবে। তাহলে গোলকের আয়তন কি? 4/3 পাই আর কিউব ইকুয়াল টু চোঙের আয়তন কি? পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখান থেকে কি আসছে? 4/3 পাই, এই আর আর একটা কেটে দাও। 4/3 পাই আর ইজিক্যাল টু পাই এইচ। পাই পাইও কেটে যাবে, তাহলে 4/3 আর ইজিক্যাল টু এইচ। কিন্তু এখানে আর এর ভ্যালুটা আমাকে দেখতে হবে কত দেওয়া আছে। দেখো 42 সেমি ব্যাস, ব্যাস বলেছে 42 সেমি, আর মানে তো ব্যাসার্ধ। তাহলে কি করতে হবে? ব্যাস মানে পুরোটা, ব্যাসার্ধ মানে হাফ। তাহলে এর হাফ কত? 42/2 করলে আমি ব্যাসার্ধ পেয়ে যাব, 42/2 করলে আমি আর পেয়ে যাব। তাহলে কত? 21। তাহলে এখানে আর এর জায়গায় কত বসবে? 21। আর এর জায়গায় কত বসবে? 21। তাহলে 4 ইন্টু 21 ইকুয়াল টু 3 ইন্টু এইচ। তার মানে এইচ 3h ইকুয়াল টু 4 ইন্টু 21। তাহলে এইচ ইকুয়াল টু কত? 4 ইন্টু 21/3। 4 ইন্টু 21/3। 4 ইন্টু 21/3 মানে 4 7 28। এইচ কত বেরোচ্ছে? 28। এইচ কত বেরোচ্ছে? 28। এইচ কত বেরোচ্ছে? 28। আর কত বেরিয়েছে? আর বেরিয়েছে 21। আর বেরিয়েছে 21। 4/3 ইন্টু 21। 4/3 ইন্টু 21। আর এখানে এইচ কত বের করতে হবে? তাহলে এইচ ইকুয়াল টু 84/3
3 7 21, এইচ ইকুয়াল টু কত বেরোলো 28, এইচ ইকুয়াল টু কত বেরোলো 28। 1 মিনিট দাঁড়াও। আর কাটলো 4 থার্ড পাই আর 4 থার্ড 4/3 ইন্টু 21, 3 7 21, 4 7 28। এইচ বেরোচ্ছে, এইচটা কত হলো 28, কিন্তু এটা তোমরা করলে যেটা সেটা ভুল। সেটা কি ভুল? ভুলটা কেন? এইখানে কিন্তু বলেনি যে তোমার গোলকের ব্যাস আর দণ্ডটির ব্যাস সমান। গোলকের ব্যাস দিয়ে দিয়েছে কিন্তু দণ্ডটির ব্যাস বের করতে বলেছে। হাইট তো দিয়ে দিয়েছে, তোমরা এইচ কেন বের করছো? এটা তাহলে এরকম ভুল তাহলে করলে হবে না, এরকম ভুল করলে হবে না। আগে অঙ্কটা ভালো করে পড়তে হবে যে 42 সেমি ব্যাসের একটি নিরেট গোলককে নিয়ে 7 সেমি লম্বা, মানে হাইট 7 সেমি, এইচটা হচ্ছে 7 সেমি। ঠিক আছে, এই ভুল করলে হবে না, এই ভুলটাই পরীক্ষায় হবে, এই ভুলটাই পরীক্ষায় হবে, এই ভুলটাই কিন্তু পরীক্ষায় হবে। কারণ 2021-এর আরেকটা কোশ্চেন যেটা এসেছিল ওটা ঠিক এইরকম সেম টু সেম ছিল, কিন্তু ওখানে দুটোর আয়তন সমান বলে দেওয়া হয়েছিল। তাহলে এখানে কি করতে হবে দেখো, 4 থার্ড পাই আর কিউব, এটা ফর গোলক, মানে গোলকের জন্য, আর 4 থার্ড পাই আর স্কোয়ার এইচ, চোঙের জন্য কি পাই আর স্কোয়ার এইচ। আমাকে এই আরটা বের করতে হবে, এই আরটা আমাকে বের করতে হবে। দেখো 4 থার্ড পাই, গোলকের আর কত 21, মানে 21-এর কিউব, ঠিক আছে, পাই আর স্কোয়ার, এইচ কত বলেছে 7, এইচ বলেছে কত 7। আমাকে কিন্তু এই আরটা বের করতে হবে, আগে ব্যাস বের করতে হবে, তার জন্য আগে ব্যাসার্ধটা বের করতে হবে। তাহলে এবার এদিকে দেখো 4 থার্ড ইন্টু 22-এর 7 ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 21, এদিকে কত পাই 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু 7, 7 7 কেটে যাবে, আর 22 আর স্কোয়ার থাকলো এদিকে। ঠিক আছে, এবার এদিকে গেল কাটাকুটি, দেখো 7 একে 7, 7 3 21, 3 3 কেটে গেল, এইদিকের 22 আর এদিকের 22টাও কেটে গেল। তাহলে কত পড়ে থাকলো 4 ইন্টু 21 ইন্টু 21 ইজিক্যাল টু কত আর স্কোয়ার, 4 ইন্টু 21 ইন্টু 21 ইন্টু আর স্কোয়ার। তাহলে যদি আমাকে আর করতে হয় তাহলে এটাকে স্কোয়ার রুট করে দিতে হবে, তবে এটা আর হয়ে যাবে। তাহলে আর ইজিক্যাল টু কত বেরোবে 21 ইন্টু 4, আর ইকুয়াল টু বেরোলো 84, আর ইকুয়াল টু কত বেরোলো 84, আর ইকুয়াল টু কত বেরোলো 84, আর ইকুয়াল টু কত বেরোলো আর ইকুয়াল টু কত বেরোলো 42, এটা 2 হবে, 4 এর স্কোয়ার 2, তাহলে আর ইকুয়াল টু কত বেরোলো 42, আর ইকুয়াল টু কত বেরোলো 42, আর ইকুয়াল টু 42। এটা কি বেরোলো ব্যাসার্ধ, এটা কি বেরোলো ব্যাসার্ধ। তাহলে আমাকে কি বের করতে হবে ব্যাস, মানে আমাকে পুরোটা বের করতে হবে, এটা পুরোটা বের করতে হবে। তাহলে পুরোটা কত হবে 42 ইন্টু 2, 84, আমার অ্যান্সার হবে 84। এখানে গোলকের ব্যাস বলেছে 42, তাই গোলকের জায়গায় শুধু ব্যাসার্ধটা লিখলাম 21, যেহেতু 42/2 21। আর চোঙের ব্যাসটা বের করতে হবে, তাই চোঙেরটা শুধু আরই থেকে গেল, হাইট 7 সেমি, দিয়ে আমার কত বেরোলো ব্যাসার্ধ বেরোলো 42, ব্যাস বেরোলো 84। ব্যাস দেওয়া থাকলে ব্যাসার্ধ বের করতে বললে 2 দিয়ে ভাগ, ব্যাসার্ধ দেওয়া থাকলে ব্যাস বের করতে বললে 2 দিয়ে গুণ। ব্যাসার্ধ বেরিয়েছে, ব্যাসার্ধ বেরিয়েছে, ব্যাসার্ধ বেরিয়েছে, ব্যাস বের করতে হবে, 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব। তাহলে আশা করি এটা বুঝতে পারলে। ভুলটা এই কারণেই করানো হলো যাতে যাতে তোমরা বুঝতে পারো যে যখনই এরকম অঙ্ক আসবে আমাদের ইকুয়াল টু করে দুটোর ব্যাস বা দুটোর যদি হাইট থাকে বা দুটোর যদি পায়ের যে ভ্যালু, মানে পাই আর স্কোয়ারের ভ্যালু বা এরকম যদি কিছু থাকে, ওটা এক বলেছে না আলাদা বলেছে আগে দেখে নিতে হবে। এখানে দেখো দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা বলে দিয়েছে, দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা বলে দিয়েছে। আমরা আগে যখন করছিলাম যে ভুলটা করলাম ওখানে কিন্তু দুটোই আর আমি সেম ধরেছিলাম, ওই জন্য ভুল হচ্ছিল। এখানে কিন্তু ওইভাবে করলে হবে না, এখানে দণ্ডটির ব্যাস আলাদা করে বের করতে বলেছে, দণ্ডটির ব্যাস আলাদা করে বের করতে বলেছে, দণ্ডটির ব্যাস আলাদা করে বের করতে বলেছে, তাই আলাদা করে করলাম। তাহলে আর ইকুয়াল টু 84। তাহলে প্রত্যেক বছর গোলকার শঙ্কু থেকে একটা করে কোশ্চেন এসছে, একটা করে কোশ্চেন এসছে। তাহলে এই বছরও আশা করা যায় একটা আসবে। 6টা সূত্র দেওয়ালে আটকে দাও, 10 দিন আছে, 6টা সূত্র মুখস্থ করে ফেলো। লাভ আর ক্ষতিও করেছি, ওখানেও সেই সেম সূত্র, শতকরা লাভ শতকরা ক্ষতি, মুখস্থ করে ফেলো। পরীক্ষার মাত্র 10 দিন বাকি, আপাতত 8টা সূত্র হলো। আর তেমন সূত্রের কোনো অঙ্ক নেই, আর সূত্রের কোনো অঙ্ক আসবে না। এবার যা আসবে রেশিও, সুদ কষা, এরকম অঙ্ক, যেগুলো খুব তাড়াতাড়ি আর 2-3টে ক্লাসের মধ্যে আমি নিয়ে চলে আসবো। তো তাড়াতাড়ি তোমরা আমাদের অঙ্ক ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাচ্ছে, টার্গেট জেএনএম ইউটিউব চ্যানেলে যাও, ওখানে গিয়ে
দেখো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আর আমাদের এই অঙ্কের প্রত্যেকটার যে এক্সারসাইজ, যে মানে আর কিছু এক্সট্রা কোশ্চেন, যে সেগুলো আমাদের কোথায় পাবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তার জন্য তোমাদেরকে আমাদের ইউটিউবের ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম লিঙ্কে জয়েন করতে হবে। টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করলে টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, ওপেন আমাদের সাথে কথা বলতে পারবে, চাপের কোনো কারণ নেই। তো অল দ্য বেস্ট। চলো আজকে এখানেই শেষ। টাটা, বাই বাই।